আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর অনেকে, বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী যারা, তারা বলছেন যে আওয়ামী লীগ পালিয়েছে, তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়েছেন। যে আসলে কি তারা পালিয়েছেন কিনা বা পলায়ন কাকে বলে। এখন আওয়ামী লীগ আমলের প্রাক্তন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, যিনি এখন লন্ডনে আছেন, তিনি এক সাক্ষাৎকারে বলছেন যে লন্ডনে অবৈধভাবে ঢোকার কোনো সুযোগ নাই। তিনি বৈধ পথেই লন্ডন এসছেন। এখন কেউ যদি বৈধ পথে ভিসা নিয়ে বিদেশে যায়, তাকে পলায়ন বলা যায় কিনা, মানে এটা গুরুতর একটা প্রশ্ন। এখন পলায়ন বলতে আমরা কি বুঝি? মানে সাধারণত যারা লুকিয়ে স্থানচ্যুত হয় তাদেরকে বলা হয় পলায়ন। এখন আমার জানা মতে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী বিমানবন্দর দিয়ে স্থলবন্দর ব্যবহার করে ভিসা নিয়ে বিদেশে গেছেন। বিশেষ করে 5 এবং 8 আগস্টের মধ্যে অনেকেই গেছেন। তখন বলতে গেলে কোনো সরকারও ছিল না। ধরেন ডক্টর হাসান মাহমুদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমরা মিডিয়ার মাধ্যমে জানছি যে তিনি ঢাকা বিমানবন্দরে আটকা খেয়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম বা আমরা শুনেছি যে তিনি বিমানবন্দর ব্যবহার করেই বেলজিয়ামে গিয়েছেন এবং সেখানে এখন অবস্থান করছেন। এখন ভিসা নিয়ে বিমানবন্দর ব্যবহার করে অথবা স্থলবন্দর ব্যবহার করে কেউ যদি বিদেশ যায়, তাকে পলাতক বলা যায় কিনা? এবং যদি বলা যায়, তাহলে তো এই যে 1.5 কোটি প্রবাসী আছেন, তারা সবাই পলাতক। এখন এই যে তারা তো এইভাবে গিয়েছেন, তারা তো এই বিমানবন্দর ব্যবহার করে গিয়েছেন, ভিসা নিয়ে গেছেন, পাসপোর্ট সহ করে গিয়েছেন। এখন তারা বলছেন আওয়ামী লীগ, অনেক আওয়ামী লীগ নেতা যারা হত্যার সাথে জড়িত, তারা হত্যা মামলার আসামি, হত্যা করে তারা পালিয়েছেন। এখন এই যে 1.5 কোটি প্রবাসী, তারা কাদের হত্যা করে পালাইছেন? এখন শেখ হাসিনা এবং রেহানা শত শত মানুষের সামনে দিয়েই তো ভারত সরকারের অনুমতি নিয়ে গেছেন ভারতে। এখন তারাও পলাতক। কথা হলো, বন্দুকের সামনে যুক্তি চলে না। বন্দুক হচ্ছে, মানে বন্দুক আর সাপ আর পাগল এগুলো এক জাতের জিনিস। মানে এরা কোনো যুক্তি তর্ক মানে না। এখন সাপকে বা পাগলকে যদি আপনি বলেন যে আমাকে আক্রমণ করিস না, আমার যুক্তিটা শোন, দেশের আইন এইটা বলে ওইটা বলে, এইভাবে অ্যাটাক করা, ছুবল মারা, গুলি করা, মারধর করা ঠিক না, এখন সাপ কি শুনবে নাকি পাগল শুনবে? হ্যাঁ, শেখ হাসিনা এইভাবে যেতে নাও পারতেন, কিন্তু তার ভাষ্য মতে তারা দুই বোনকে, তাদের যে দুই বোন শেখ হাসিনা এবং রেহানাকে, তারা বলছেন যে তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাতে কি বোঝা গেল? মানে পিছনে বন্দুক ছিল এবং এই বন্দুক হচ্ছে সাপ, এই বন্দুক হচ্ছে পাগল। এখন মানলাম আওয়ামী লীগ খারাপ, কিন্তু এখন যারা আছেন তাদের আমলে হচ্ছেটা কি? মানে তাদের আমলেও তো সাপের শাসন, মানে মব জাস্টিস চলতেছে, যারা ইচ্ছা ধরতেছে, মারতেছে, পুলিশে দিতেছে, রিমাইন্ডে পাঠাইতেছে, যে মার খাইতেছে, যারা মারতেছে তাদের কোনো বিচার নাই, ধরে না। আবার যে মাইর খাইতেছে তারে উল্টা জেলে ঢুকাইতেছে, রিমাইন্ডে দিতেছে। তো এইগুলো তো এই পাগলের শাসন, এই তো সাপের শাসন। হ্যাঁ, আওয়ামী লীগ পালাইছে যদি সেই অর্থে বলা হয়, তাহলে তারা প্রতিবন্ধী না, তারা ওই সাপের ভয়ে পালাইছে, পাগলের ভয়ে পালাইছে, সেটা বলা যায়। মবের ভয়ে পালিয়েছে। যাই হোক, আশা করি যেই ক্ষমতায় থাকুন না কেন, রাজনীতিতে যারাই মাঠে থাকেন না কেন, গণতন্ত্র, মানুষের অধিকার, এইগুলো যাতে মাথায় একটু রেখে সবাই চলেন। না হয় আপনারা যাদেরকে অপবাদ দিচ্ছেন, বলছেন দোষী, সেই একই অপবাদে তো আপনারাও পড়বেন না। ওই বিচার মানে তালগাছ আমার, এই রাজনীতি মনে হয় না খুব বেশি দিন বাংলাদেশে চলবে। যাই হোক, এখন আওয়ামী লীগ পালাইছে, শেখ হাসিনা পালাইছে, সেটা আপনি বলতেই পারেন, আপনার অধিকার আছে, এটা গণতান্ত্রিক অধিকার।
কিন্তু কেন পালাইছে, এটাকে বন্দুকের ভরে, এটাকে সাপের ভয়ে, নাকি পাগলের ভয়ে, নাকি এটাকে পালানোই বলে না, এটা সময় সেটা বিচার করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।